আমার মার্ডার করে দিছে রে, আমার 3 লক্ষ টাকা খরচ রে। লাঠির ওপর ভর দিয়ে ক্ষেতের মধ্যে হাউমাউ করে কাঁদছেন আর বিলাপ করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আব্দুল হালিম। তবে তার এ কান্না কোনো স্বজন হারানোর কান্না না, এ কান্না একজন কৃষকের স্বপ্ন ভাঙার। মাসখানেক আগে 50% জমিতে আলুর বীজ রোপণ করেছিলেন আব্দুল হালিম। নিজে পঙ্গু হওয়ায় শ্রমিক দিয়ে নিজের সন্তানের মতো ফসলের পরিচর্যা করতেন তিনি। স্বপ্ন ছিল এবার আলুর ফসল থেকে বেশ আয় করবেন, কিন্তু তার সেই স্বপ্নের আলুর ক্ষেতের সব আলু গাছ এক রাতেই উপড়ে ফেলে নষ্ট করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে তার আপন ভাই রবিউল ইসলাম, ভাতিজা ও কয়েকজন প্রতিবেশী তার এই ক্ষতি করেছেন বলে অভিযোগ আব্দুল হালিমের। 26 ডিসেম্বর রাতে রংপুরের পীরগাছা উপজেলার মনুরছড়া গ্রামে ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত আব্দুল হালিম জানান, জমিজমা নিয়ে তার আপন ভাই রবিউল ইসলাম, ভাতিজা শাহিন ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে মামলা মোকদ্দমাও হয়েছে। এর আগে বিরোধী পক্ষ তাকে আক্রমণ করে 2 পা ভেঙে পঙ্গু করে দেয়। এবার তার আলুক্ষেত ধ্বংস করে দিয়েছে। এর সুষ্ঠু বিচার চেয়েছে আব্দুল হালিম ও তার পরিবারের সদস্যরা। 3 লক্ষ টাকা খরচ, 110 টাকা কেজি আমি আলু কিনে রোপণ করেছি জমিতে। আমার এত বড় একটা ক্ষতি করছে, আমি সুস্থ বিচার চাই। আমার এরাই ষড়যন্ত্রমূলক, এরাই আমার সাথে কাজাকাজি হওয়ার পরে এরা আমাকে রাস্তায় ব্যারিকেড দিয়ে আমার পা দুটা ডাঙ্গে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে আমার পা ডাঙ্গে আমার পা দুটো পঙ্গু করে দিছে। আমি সারা জীবনে মন পঙ্গু। আমি কামলা কিষানতে আলু আবাদ করি, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। আমি সারাদিন ঘরের মধ্যে আমার শুয়ে থাকতে হয়। আমার স্বামীকে পঙ্গু করে ফেলছে, আমার স্বামীর অস্তিত্ব থইনি, ওরা পঙ্গু করছে। আমি এখন আমার সন্তানকে নিয়ে আমরা জমি জমা আবাদ করি, খাই দেয়। এখন আমি আলু লাগাইছি, এখন আমার আলু ভালো হয়েছে। আমার আলু দেখে ওদেরকে মন মানিনি শত্রু পার্টি, ওরা আমার আলু এইভাবে হাতে অন্ধকারে তুলে ফেলাছে। ঘটনাটি ন্যাক্কারজনক জানিয়ে স্থানীয়রা বলেন, পারিবারিক বিরোধ থাকলে তা অন্যভাবে মেটানো যেত। ফসলের কি দোষ? এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি করেন তারা। ঠিকমতো এটা বিচার হওয়া দরকার। আজ হালিমের এই আলু উকড়াইছে, 2 দিন পর আমার করবে, বা তারপরে আবার 4 দিন পরে আরেকজনের করবে, এটা ভালো না। এই চোরদের সাজা হওয়া উচিত। আলু এই 70 আলু তুলছে, এছাড়া ভর্তি ভুঁইয়ের আলু কখনো কেউ তুলবে না। মানুষের সাথে কাজে ঝগড়া হবে, মানুষের মারামারি হবে, মানুষের বিভেদ সৃষ্টি মীমাংসা হবে। আমাদের তো আর কিছু করে না, আমাদের শাসনের এই ধরনের করার দরকারই আসে না। মানুষের এই ধরনের কঠিন একটা শাস্তি দেওয়ার দরকার। অভিযুক্ত রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের মধ্যে আগে মামলা ছিল, সেগুলো মীমাংসা হয়েছে। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত না। আমি এই ব্যাপারে কিছু জানি না, মানে কে বা কারা উপরেছে আমি কিভাবে বলবো ভাই। দীর্ঘ 1 বছর আগে আমাদের একটু জমি জমানের কেওয়াজ ছিল, ওটা মীমাংসা হয়ে গেছে। সৈয়দপুরে মান্যগণ্য ব্যক্তিরা মীমাংসা করে দিয়েছে। 1 বছর আগে ও কাহিনী শেষ হয়ে গেছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা তো এখনো জানি না, এই ধরনের ঘটনা কেউ অভিযোগ করেনি। তো ওটা যদি কেউ অভিযোগ করে তাহলে লোক পাঠাবো, দেখবো, জানবো, তারপরে না কথা বলতে পারবো। আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত তাদের আইনের আওতায় আনবে, এমনটাই চাওয়া এলাকাবাসীর। নাইমুল হাসিব, কালবেলা।